আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানি ভালো আছেন। আমি ভালো নাই, কিভাবে ভালো থাকবো বলেন? এই যে মামার গোডাউনে আসছি, সিমেন্টের গোডাউন। তো এইখানে আসছি, বাবুর আব্বু নাকি বাবুর সাথে কথা কইবো, এই জন্য আসছি। দেখা যাক কি বলে, তার ভিতরে আল্লাহ ইমান দিছে কিনা বাচ্চার প্রতি। আমার প্রতি তো ইমান নাই, ইমান আসারও কথা না, কারণ আমি তো সব সময় শর্টকাট কথা বলি, উচিত কথা বলি। তারপরও কিয়া নিয়ে আমি অনেক রাগ করছি, যন্ত্রণা করছি, রান্না বান্না করি নাই, তারে খাওয়াই নাই, কষ্ট পাইছি সে। এই জন্য তার কাছে তিতা হয়ে গেছি। কারণ তার কাছে ভালো থাকতে পারতাম, যদি পরকিয়া করতাম তার মতো, তাইলে ভালো থাকতে পারতাম। আমি তো পরকিয়া করি না, পর্দাশীল নারী ছিলাম। আমি পর্দা করতাম, তাবলিগ করতাম। আজকে সব কিছুর জন্য কে দায়ী এটা শুধু উপর আল্লাহ জানে, কে দায়ী এই জন্য। তবে আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার শাস্তি আমাকে যথেষ্ট দিছেন, আরও যদি কোনো ভুল করে থাকি আমার শাস্তি দেন আল্লাহ। আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। আপনি আমার যত কষ্ট দিতে পারেন, শুধু এতটুকু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার ধৈর্যশীল বানান, আমি যেন ধৈর্য ধরতে পারি। তো অনেক ইচ্ছা করে স্বামীর মুখটা একটু দেখবো, কত দিন হয়ে গেছে তার মুখটা দেখি না, কিন্তু তারে আমি চাই না সে আমার কাছে আসুক, এটা আমি চাই না। তো আমার কষ্ট একটাই, সে আমার বাচ্চাকে দেখুক বা আমার সাথে একটু কথা বলুক, তার মুখটা আমার একটু দেখতে ইচ্ছে করে। দেখতে পারবো কি না জানি না, সে তো আমার সাথে কথা বলে না, আমার তো মন ছটফট ছটফট করে তার মুখটা আমি একটু দেখবো। তার মুখটা দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে রয়েছে, যে তার মুখটা যদি এক নজর দেখতাম। কত আগে দেখছি, সে আগে অনেক শুকনা ছিল, শুকনা, আমরা দুইজনে শুকনা ছিলাম। তো এখন উনি নাকি অনেক মোটা হয়েছে, আমিও মোটা হয়েছি, উনিও নাকি অনেক মোটা হয়েছে। তো এখন আমি এইটাই একটু দেখতে চাইছিলাম যে যারে ভালোবেসে বিয়ে করলাম, যার জন্য আমার সব কিছু হারাইলাম, টাকা পয়সা মান সম্মান, সে কেমন আছে তার শুধু এক নজর দেখতে চাইছিলাম। কিন্তু সেই ভাগ্যটা আমার হইব কিনা জানি না, সে তো আমার সাথে কথা বলে না। আর তাছাড়া এখন তো জানতে পারছি সে ডিভোর্স দিচ্ছে, আমি সবরাতের সময় জানতে পারছি সে আমাকে ডিভোর্স দিচ্ছে 16 সালে দিছে। তো এখন তো আরও প্রশ্ন উঠে না কথা বলার। তারপরে চোখের নজরটা যদি একটু দেখতে পারতাম, একটু প্রাণটা জুড়াইতো, এতটুকুই। তো আল্লাহকে একটু বলবো যে আল্লাহ, আমি পাপি বান্দা, আপনার কাছে কি চাইবো আমি? তারপরে একটু চাইবো যে আমার হাজব্যান্ড যারা আমি এত ভালোবাসতাম, আমি শুধু তার মুখটা একটু দেখতে চাই। যদিও আমি পাপি বান্দা হয়ে যাব, আমি জানি যে হ্যাঁ, তালাকের পরে কোনো নারী পুরুষ একসাথে তারা কথা বলতে পারে না, আমি এটা জানি। জানা সত্ত্বেও আমার কেমন জানি তার মুখটা একটু দেখতে ইচ্ছে করে। আসলে আমাদের বিয়ের সংসার, আমাদের বেশি সংসার হয় নাই। আসলে তার প্রতি আমার অনেক ভালোবাসা ছিল। সে যে আমার এত বড় দুঃখ দিব, ধোঁকা দিব, আমি কখনো ভাবতে পারি নাই যে সে আমার এত বড় ধোঁকা দিব। যাই হোক, ধোঁকা শুধু আমার একা দেয় নাই, তার বন্ধুরও ধোঁকা দিছে। তার বন্ধুর বউর সাথে পরকিয়া করছে, বিয়ে করছে, এটা তার বন্ধুরও বড় ধোঁকা দিছে। ঘনিষ্ঠ বন্ধু ছিল জাহিদ ভাইয়া, জাহিদ ভাইয়ার বউরে বিয়ে করছে। প্রথমে পরকিয়া, তারপরে বিয়ে। তো জাহিদ ভাইয়া এখানে দোকান করতে, এই যে দেখেন, এই যে মার্কেট দেখতেছেন, এই মার্কেটে দোকান করতে, ওই যে সামনে ওইখানে দোকান করতে জাহিদ ভাইয়ার 2টা মেয়ে ছিল, ওই মেয়ে 2টার এতিম করছে দেখেন। তারপরে আমার ছেলে, আমার জীবন নষ্ট করছে উনি। তো তারপরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওনার হেদায়েত দান করে, উনি যেন কোনো নারীর যেন জীবন নষ্ট না করতে পারে, তার হেদায়েত দান করেন আল্লাহ। সে যেন আর বিয়ে শাদী না করে, যেটা নিয়ে আসে ওইটা যেন থাকে তার। এটা আমার জানা সত্যি 3 বিয়া, 3য় বিয়ে এটা। তাই 3য় বিয়ে নিয়ে সে ভালো থাক, সুস্থ থাক, আমি এই কামনাই করি। আমি কখনো চাইবো না, আমি কখনো চাইবো না সে কষ্ট থাকুক। সে আমার কষ্ট দিয়েছে, আমার তাতে কোনো দুঃখ নাই। সে তারপর আমি চাইবো সে ভালো থাক, সে সুস্থ থাক, সুন্দর থাক, আমি এই কামনাই করি। তো আমার কামনা তো আর হইব না। আমি কত দুধের দোয়া তুলসী পাতা, যে আল্লাহ আমার কামনা দূর করবো। আমি নামাজ পড়ি না ঠিক মতো, আল্লাহরে ডাকি না, হয়তো 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত পড়তে পারি না, এরকম। তারপর আল্লাহরে বলে যে আল্লাহ, আপনি আমার হেদায়েত দান করেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনারে ডাকতে পারি, আমার সন্তান মানুষের মতো মানুষ করতে পারি, এইটাই। আর কি বলবো, যে আমার ছেলে দেখেন, আমার ছেলে তো কথা বলে না। আমি বলছি যে বাবা কথা বলবা, অনেক মা ছেলে ভিডিও করে, কত সুন্দর কথা বলে, কিন্তু বাবা বেশি কথা বলে না, কথা বলা পছন্দ করে না। ওর বাবা কিন্তু অনেক দুষ্ট ছিল, কিন্তু আমার তাহামিদে অনেক ভদ্র হয়েছে, বেশি কথা বলে না, চুপচাপ থাকে, সবসময় নীরব থাকে, চুপচাপ থাকে। তো মাশাআল্লাহ, আমিও দোয়া করি যেন আমার বাবা এরকম ভদ্র হয়, নম্র ভদ্র হয়। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।